হারামজাদা ঘরে চাল নাই ডাল নাই খাওন নাই বাজার নাই তুই বাজার না কইরা এনে মাইয়াগো পিছে পিছে টাঙ্কি মারনের লিগা হারামজাদি ফকিন্নি হ্যাঁ এই তোর সদ্য গোষ্ঠী ফকিন্নি তুই আমার থাপ্পড় মারো স্যার এই ড্রেস পাইছিস তুই আমার জানা মতে তোর এই কাপড় চোপড় তো কোনো সময় কিনা দিই নাই রে বইনি কই পাইছস এ বড়াই হাসস কা ক আমি বুঝা ভালাইছি তুই চুরি করছস না না চুরি কেন করতে যাবো চুরি করি নাই বাদ দে কত আমার কেমন লাগতেছে তোরে হ্যাঁ তোরে তো সুন্দর বান্দরের মতো লাগতেছে রে বান্দরের মতো লাগতেছে এই চিড়িয়াখানার বান্দরটা এত সুন্দর হয় তুই এত সুন্দর কেন হ্যাঁ এত সুন্দর কেন এই রাজা যখন তোরে বিয়ে করছিল তখন একটু ফিট পারছিলি এখন মনে হইতাছে কি তুই চিড়িয়াখানার বান্দরই হয়ে গেছিস রে বান্দর মনে তো কি হমু তোর লগে কি সংসার করা যায় তুই আমার কি দিছস একটা ভালো শাড়ি দিছস একটা ভালো কাপড় দিছস দেখ আগে আমি কত সুন্দর ছিলাম গালগুলো টসটসে আছিল সবাই আমার পিছনে লাইন লেগে থাকতো আর আমার প্রেমে পড়া যাইতো আর তুই বিয়ে করে আমার চেহারাটাই নষ্ট করে দিছস এই হন আমি না এই কাপড় চাপড় চুরি করছি তুই ঠিকই কইছ ছাদের উপরে জামা কাপড় রই দিছে আমি 3টা চুরি করছি এখন পরমু কি করমু তুই তো আমার পড়াস না কইনি কামটা করছে কি হ্যাঁ চোরের কাছে নাম লাগাই লাইছে আল্লাহ আমি কাল লাগে সংসার করি একটা চোরের লগে সংসার করি একটা চোর আস্তা চোর ঠিকই আছে চোর হমু না তো কি হমু এই তুই এই পিসি মায়ের পিছে পিছে ঘুরতাছিস কেন তোরে কইছি ধান্দাবাজি করে কেমনে বড় লোক হওয়া যায় আমরা হেমনিই বড় লোক হমু তা না কইরা তুই পিসি মায়ের পিছে পিছে ঘুরতাছিস আরে এই তোর তো শরীরটা সমস্যা আছে যে এই কোনো সময় তোর নামে নারী নির্যাতনের মামলা করে দিব ওই মামলা খেলে আমি কেমন তোর সমস্যা আছে তুই এত কিছু না কইরা একটা কাজ কর যা রান্না বান্না কর হ্যাঁ ক্ষুধা লাগছে আর খাওয়ার সময় হলে বাজার ঘাট এমনি বাড়িতে ঢুকবো যা আমি রান্না বান্না করব তাই না তাও আবার কার লিগা তোর মতো ফকিরের বাচ্চার লিগা হন আমি রান্না বান্না করতে পারবো না তুই ঘুর তোর দান্দায় আমি আমার দান্দায় ঘুরি যত সব ছোট লোক কোথাকার তোর সংসারের মুখে গুল্লি মারি শালার ফকিরনি ডাইনি এই ডাইনির লইগাই তো আজকে আমার সোনার ডিম পাড়া হাঁসটা চইলা গেল আমার চোখের সামনে দিয়া মনে চাইতাছে একটা অ্যাটম বোম আইনা ওর সব ভাঙিয়া ফেলবো সব ভাঙিয়া ফেলবো হ্যাঁ ওগুলো ফালাইতেছ কেন এই চোখে দেখছ না কি করতেছি চোখ কি অন্ধা নাকি এইভাবে পাতিলাগুলো ফালাইতেছস এই তোর বাবার বাড়ির টাকা দিয়ে পাতিলাগুলো কেনা এই আমার বাপ তুই কথা বলবি না আমার বাবার টাকা দিয়ে কেনা না তো তোর বাবার টাকা দিয়ে কেনা আমার বাবার বাড়ির টাকা দিয়ে কেনা আমার পকেটের টাকা দিয়ে কেনা আরে কি করছ রে পাতিলাগুলো দিয়ে কষ্টের টাকা দিয়ে আমার পাতিলাগুলো কেনা মনে চাইতাছে তোর এরকম পাতিলা লাগে আচার দিয়ে একটা দে পারলে আচার দে দেখি তোর কত বড় সাহস ওই মারুম কিন্তু এই গলা উঁচা করে কথা কবি না এখন তো খালি পাতিল আচার মারছি রাগ যদি মাথায় উঠে যায় না এরপর তোরে আচার মারবো এই তুই কি সংসার করতে চাস আমার নাকি করতে চাস না সত্যি কত না সংসার করতে চাই না তোর এই সংসারের মুখে আগুন মারি আগুন আমার কত স্বপ্ন ছিল আমি বড় লোক হব তুই আমাকে বড় লোক তো করতে পারলি না আনলি এই বস্তির ঘরে আমার কি এটাই স্বপ্ন ছিল আমার তো স্বপ্ন ছিল আমি কত বড় লোক ঘরে বিয়ে করব ফকির একটা বাবা তুই কি মনে করছিস আমার আগে বড় লোক হয়ে যাবি ওই আশায় থাকিস না রে ওই আশায় থাকিস না রে হ্যাঁ এই যে রানী তোর কপালে ওই ঝাড়ার জুতা আর ওই যে আমার ঘরের ওই যে আর কিছু রান্না এছাড়া আর কিছু জুটবে না রে কিছু জুটবে না কয়েকদিন পরে মনে করো ওই যে বড় লোকের মায়ের দেখছ না হ্যাঁ ওরে পড়াইতাছি যদি ওর বাপ রাজি হয়ে যায় না ওরে আমি বিয়ে করে সংসার করব আর তুই হয়ে যাবি কি জানোস তালাক দেওয়াবো মানে তুই ডিভোর্স কার কথা কইলি ওই পিসি মাইয়া যেটার পিছনে পিছনে তুই ঘুরো তার বাবার অনেক টাকা হাসুম না কান্দুম বুঝতাছি না কি রে তোর বিশ্বাস হইতাছে না আর বিশ্বাস কেমনে হইব বিশ্বাস না হওয়ারই কথা এই যে শোন খালি টাকা টাকার বাবার বুঝছস এই যে প্যারাডু গাড়ি আমি যখন নিয়ে ঘুরুম না তখন তুই বুঝবি দেখবি আর জ্বলবি আর পুরবি বুঝছস যখন আমি ওই বাড়ি জামাই হবো না তুই আসিস আসলে না ওই বাড়ি যে কাজের বুয়ার কাজটা আছে না ওইটা আমি করে দিব এই তুই কি কইলি আমারে তুই কাজের বুয়ার চাকরি দিবি আমারে রাখ তোর কাজের বুয়ার চাকরি তুই কি মনে করছস আমি ঘরে বসে রইছি আমিও তো কোটিপতি পোলা পড়াইছি যখন ওই কোটিপতিরে বিয়া করব তখন তার সব সম্পত্তি আমার হয়ে যাবে আর আমি গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করব তখন তুই আমার ম্যাডাম কয় ডাকবি ম্যাডাম ও নাকি আমার ম্যাডাম হইব ও নাকি আমার ম্যাডাম হইব আরে সেই দিন তোর আসার আগে আমি হয়ে যাব কি জানোস এই রাজা হয়ে যাইব মহারাজা ঢাকার শহর আইসায় আমার আশা পূরণ হইল না ওরে মামা তো ভাই চাকরি দেবার কথা কইয়া সে তো আইলো না আমার ঢাকার শহর আইসা কত বড় সাহস তুই এখানে ঘুমাইছিস তুই কি জানোস এইখানে ঘুমাইতে হলে যে টাকা দেওয়া লাগে এখানে ঘুমাইতে হলে ঘন্টার মিনিটে সেকেন্ডে টাকা উঠে যায় এখন এই টাকা কে দিবে তুই দিবি দে টাকা দে
আফা আপনি এটা কি কইতেছেন? এই জায়গায় প্রতি সেকেন্ড মিনিট ঘন্টা টাকা ওঠে বুঝি ঘুমাইলে? কেন তুই কি জানোস না এটা হইছে ঢাকা শহর, এনে পানি কিনা খাইতে হইলে টাকা দেওয়া লাগে। আর মানুষে যে কয় ঢাকা শহর টাকা ওরে, এটা কি এমনি এমনি কয় নাকি? আর ওই ব্যাগে কি আছে দেখা তো। কিছু নাই। এই ব্যাগে কিছু নাই মানে কইলে হইব নাকি? এত দূরে থেকে আইছিস খালি হাতে আয় পড়ছিস, দেখা কি কি আছে ব্যাগের ভিতরে? আফা আমি আপনার সত্যি করে কইছি, এটার মধ্যে মোর জামা কাপড় ছাড়া আর কিছু নাই। তোরে দেখাইতে কইলাম না? এই দেখেন মোর লুঙ্গি, মোর গামছা, মোর একটা গেঞ্জি, আর এক জোড়া জুতা আছে। টাকা পয়সা নাই? আফা মুই তো আবা মো ঘুমে, মোর দ্বারা যদি টাকা থাকতো তাহলে তুমি এখানে ঘুমাইতাম, তাহলে তুমি ওই বড় বড় ওই যে দালান ওই হোটেলের মধ্যে ঘুমাইতাম। আর সকালবেলা কিছু খাইও নাই, একটার মধ্যে খিদে লাগছে। আর মোর মামা তো ভাই একটা মোর চাকরি দেখা ডাকাই না, ওইটার কোনো খবরই নাই। সেই লেগে আমি এখানে বইয়ে রয়েছি, আমি বুঝি নাই যে এখানে বইলে টাকা দেওয়া লাগবে। আফা এবারে মতো মাফ করানো যায় না মোরে? তুই আসলেই একটা মুখলেস। আফা আপনি জানেন কেন? আপনি জাদু জানেন না? আমার নাম তো মুখলিসি। তার মানে তোর নাম আসলেই মুখলেস? শালার মুখলেস, ভাবছিলাম এটারে পড়াইয়া কয়টা টাকা পয়সা লোক, এইটার লগে কথা কইয়া আমার সময়টাই লস হয়ে গেল। দূর তুই থাক তুই। আফা আমি জন্মের ভালো, মধ্যে টাকা না নিয়ে মেরে সাইড দিতেছেন। মুই গেলে যাই হিন্দে। মেজাজটাই খারাপ হয়ে গেল। এই যে কি ব্যাপার, লাভ নাই লাভ নাই। এখন দেখতেছি তো রাস্তাঘাটে ওকিন্নি ফকিন্নি কোনো কিছুটাই ছাড়তেছস না। আমি যা বুঝলাম এই যে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, বুঝছস? শোন আমি কখন কার লগে কি করবো এটা কি আমি তোর কাছে জিজ্ঞাসা করবো নাকি? যাই হোক কি হলো, হ্যাঁ লাভ নাই লাভ নাই, দেখবি কি দিন শেষে তোরই খাইয়া দিছে। এই কি কইলি তুই? আরে না ওইরকম কিছু না, ওইটাছিলাম এইভাবে না বড় লোক হইতে পারবি না, বুঝছস? আর এখন এই রাজার বুদ্ধি ল, যদি রাজার বুদ্ধি লবি, রাজার কথা মতো চলবি, দেখবি এক চান্সে বড় লোক। শোন আমার না তোর বুদ্ধি লওয়া লাগবে না, বড় লোক হওয়ার লিগে আমার যা যা করার লাগে আমি তাইতেই করবো। কর, তোর যা যা ইচ্ছা তাই কর, আমার কোনো সমস্যা নাই। মানুষ যে বড় লোক হওয়ার জন্য কত কিছু করে, তোরে না দেখলে বুঝতাম না। যাই হোক করতে থাক। রাস্তাঘাটে কুত্তা বিলাই যা আছে না, কদিন পরে দেখতেছি সব তোর পিছিয়ে করবো। ঠিক আছে, ও আমার অপমান করুক আর যাই করুক, এই রানী বড় লোক হইয়া একদিন দেখাই দিবে। হাই রে রানী রে, মানুষটা কেমনে কেমনে খাইতেছিস রে পড়াইয়া রে। তুই মনে করছিস কি রাজা বাইসা থাকতে তুই আমার আগে বড় লোক হয়ে যাবি? সম্ভব না রে রানী, সম্ভব না। দেখ আমি এবার কেমনে গিরিঙ্গি লাগাই। এখন যাইয়া কি কমো জানোস, তোর একটা বাচ্চা মারতো দুধ খায়, আর একটা বাচ্চা মারতো ভাত খায়, আর একটা বাচ্চা মারতো শাক আর মাংস খাওয়া শুরু করতে। দেখ না কেমনে গিরিঙ্গি লাগাই। কি হইলো এমনি টাকা আসছো কেন? টাকাই যেহেতু আসছো চশমাটা খুললা টাকা, তাইলে আর ভালো লাগবে। আসলে চশমা ছাড়া একটু ঝাপসা ঝাপসা দেখি তো। যাই হোক তুমি যেহেতু বলেছো তোমার সামনে আর চশমা পরবো না, আমার তখনই কষ্ট হবে। এই যে দেখছো তোমার কত সুন্দর লাগতেছে, চশমা পরলে তোমার বুইরা বুইরা লাগে। চশমাটা যখন খোলো তখন তো মনে হয় 20 বছরের কচি খোকা। এই আপনি? আমি তো আমি, আমার চেনা দরকার নাই। এই যে আপনি যার লাগে প্রেম করেন তার কিন্তু আছে আরেকটা, এই যে এতটুকু সাইজ এতটুকু, আরেকটা এরকম দৌড়ায় স্কুলে, দৌড়ায় আর দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। আর এর লগে আপনি প্রেম করেন, সি 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 সি, আপনার মান সম্মান বলতে কিছু থাকবো? হ্যাঁ আপনি বোঝা উচিত যে এর লগে আপনি প্রেম করা যায় না। হ্যাঁ এই যে রাজা যা কইছে সব সত্য কথা, এর কথা কোনোভাবে বিশ্বাস করবেন না। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা কথা বলি। হ্যাঁ ওর যদি দু দোকানে 4টা বাচ্চা থাকে অথবা 4 দোকানে 8টা বাচ্চা থাকে, আমার তো কোনো প্রবলেম নেই, ওকে আমি বিয়ে করব। তোমার কোনো সমস্যা? না না আমার সমস্যা না। তোমার যদি সমস্যা না থাকে তাহলে এখানে দাঁড়িয়ে আছে, গেট আউট। শালা বোঝে না, হ্যাঁ ভালো করে বুঝেই তো বুঝতেছে না। এই যে আপনারা কইলাম আপনি বিশ্বাস করলেন না, ইচ্ছা করতেছে তোর এখন তোর চুলগুলো এমন করে তারপরে তোর লাড়া সারা দিয়ে দিই। শালা তুই একটা পাগল, তুই পাগল না, মেয়ে লক্ষণ করছ, এই মেয়ের জামাই আছে, বাচ্চা আছে, সব কিছু আছে, তাই না? তুই পাগল, তুই পাগল, আসলেই পাগল একটা। শুধু পাগল না, একটা ছাগল। আচ্ছা ছেলেটা পাগলটা যা বললো, তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে তুমি ওকে আগে থেকে চেনো। না না আমি তো ওকে চিনি না। ওকে আর যে কেউ কিছু বলে কি তুমি বিশ্বাস করবে নাকি? আমি তো এমনি দুষ্টুমি করলাম। আবার চশমা পরছো, চশমাটা খুললে কি হয়? চশমাটা খোলো, দেখো তোমার কত সুন্দর লাগে। খালি চশমা পরে থাকে, খাও।
হ্যালো যে বলছে স্যার, কেমন আছেন? ভালো আছে। আপনি কি বলছেন? স্যার, আপনি কি মধু খান নাকি? আপনার কণ্ঠ তো অনেক মিষ্টি, আমার শুনেই ভালো লাগে গেছে। কি বলছেন এগুলো? আচ্ছা, আপনি কে বলছিলেন প্লিজ? তাছাড়া আমার আপনি চিনবেন না। আমি শুনছি আপনি নাকি অনেক সুন্দর। আমি তো জানতাম যে সাকিব খান সুন্দর, এখন দেখি মানুষের মুখে শুনে শুনে সাকিব খানের থেকে নাকি আপনি অনেক বেশি সুন্দর। আসলে কি আপনি সুন্দর? আমি নিজের প্রশংসা নিজে কিভাবে করি আসলে অনেকের কাছেই শুনেছি যে আমি নাকি খুব হ্যান্ডসাম, গুড লুকিং, বাট আমি বিশ্বাস করিনি। বাট আপনি যেহেতু বলছেন এখন বিশ্বাস হলো। না স্যার, যেহেতু সবাই বলে যে আপনি সুন্দর, তার মানে আপনি আসলেই সুন্দর। যদি একদিন আপনার লোকে দেখা করতে পারতাম। আপনি আপনি আমার সাথে দেখা করতে চাচ্ছেন? কেন দেখা করব না? আপনি যে সুন্দর করে আমার প্রশংসা করেছেন, এভাবে তো কেউ কোনোদিন আমার প্রশংসা করে নাই। আমি অবশ্যই আপনার সাথে দেখা করব। কি কইতেছেন স্যার আপনি? আমি আপনার লোকে দেখা করবো? আল্লাহ, আমার তো মেলা সৌভাগ্য। আচ্ছা, তাহলে আমি কালকেই আইতেছি স্যার। কিরে রানী, কার লগে এরকম করে রসের রসের কথা কইতাছো? মনে হইতাছে কথা তো কইতাছো না, মনে হইতাছে মুখ দিয়ে রস পড়তেছে। ফোন এই রানীর মোবাইল। রানী কার লগে কথা কইবো না কইবো এটা কি তোর কাছে জিগাই কইবো নাকি? ও, আমার কাছে জিগান লাগবে না? না, বাহ ভালো। আমার কাছে জিগানোর দরকার কি হইছে? নাগর টাগর রেডি করছস নাকি এমনি মনে কর কথা কইয়া যাইতাছস? শোন, তোর একটা কথা কই, এই রাজা যে কখন আর একটা নতুন করে একটা রানী নিয়ে আইবো তখন তুই বুঝতে পারবি। আর তুই চেষ্টা কর, চেষ্টা করে যা, কোনো লাভ নাই, বুঝছস? ফোন আমার চেষ্টা করা লাগবে না, কবে থেকেই তো শুনতাছি তুই চেষ্টা চালাই যাইতেছস, কিছু হইতে পারছস। আর আমি তো দুইটা পড়ায় ফেলাইছি। তুই না কইছিলি তুই নাকি হবি মহারাজা আর আমি হব চাকরানী। আমার কি মনে হয় জানোস, আমি তোর আগে হয়ে যাবো মহারানী। আর আমার মনে হয় সেই সময় আইয়া পড়ছে ফকিন্নি, নাম রাখছে রাজা। আরে ও কি আমার অপমান করে গেল নাকি? আরে যা যা, আমি রাজা। আরে ছেলে মানুষ না, জিত করলে না রাজাই হয়, অন্য কিছু হয় না। স্যার, এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। পছন্দ হয়েছে? হ্যাঁ স্যার, এই তো দেখতেছি বিশাল বড় বাড়ি। তুমি এই একটা বাড়ি দেখে এত খুশি? আমার উত্তরাতে এরকম আরো 4-5টা বাড়ি আছে। বসুন্ধরাতে আছে, বনানীতে আছে, ধানমন্ডিতে আছে। ওগুলো তো তুমি দেখোই নাই। বুঝলা রানী, এই বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিচ্ছুর আমার অভাব নাই। অভাব শুধু একটা জিনিসের, আর সেটা হচ্ছে মনের শান্তি। এই বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে আমি কি করবো যদি মনের শান্তি না থাকে? স্যার, আমি থাকতে আপনি এত চিন্তা করেন কেন? আসলে জানেন স্যার, মনের শান্তি হলো বড় শান্তি। আমার মনে শান্তি নাই, আপনারও মনে শান্তি নাই, এর লিগে আমি তো আছি। আমি আই পড়ছি আপনার মনে শান্তি দেওয়ার লিগা। আমি তো সেই ভরসাতেই তোমাকে নিয়ে আসছি। আচ্ছা, বাইরে থেকে দেখবো আমার বাড়ি? চলো ভিতর থেকে তোমাকে দেখাই, আসো। চলেন স্যার। আচ্ছা রানী, একটা কথা বলো তো, তুমি আমার নাম্বারটা কোথায় পাইছো? কাঠ তুলেছিলাম জামাইতে চুরি করে। এখন যদি শুনে আমার জামাই আছে তাহলে আমার তো বাড়িতে বার করে দিব। না না, কম যাইব না। আসলে স্যার, একটা কার্ড কুইরাইয়া পাইছিলাম, কার্ডের ভিতরে আপনার নামটা সুন্দর করে লেখা ছিল। আমি তো চিন্তা করে লইছি যেই মানুষটার নাম এত সুন্দর সেই মানুষটা না জানি দেখতে কত সুন্দর হইব। আসলে আপনি অনেক সুন্দর। কি যে বলো না, তুমি খুব ভালো কাজ করছো তুমি আমাকে ফোন করে। আচ্ছা শোনো, উপরে গিয়ে তোমাকে ম্যাডামের সাথে পরিচয় করে দিব, তো তুমি একটু প্রিপেয়ার থাকো, ঠিক আছে? আসো। হ্যাঁ, আসেন আসেন। ম্যাডাম, আপনার তো কপাল পড়ছে। ম্যাডাম, কপাল পড়ছে ম্যাডাম। কি হয়েছে রাজা, কি হয়েছে? আচ্ছা, এটা কে? ও ও আমার রানী। রানী মানে হোয়াট? রানী মানে কি? আমি কি বলছি যে আমার বাসায় একটা কাজের মেয়ে লাগবে? আরে না না না, ও কাজের লোক হবে কেন? ওর নাম রানী। আর তোমার যদি একটা পিএস থাকতে পারে, ও তো পিএস কম তোমার বেশি বডি মাসাজ করে, তা আমার একজন থাকতে পারে না? ও, তোমারও এখন বডি মাসাজ লাগবে না? জেলাস? আমি যা যা করবো তোমার তাই করতে হবে? লাগবে না কেন? তুমি কোনোদিন আমার খোঁজ খবর নিছো? স্বামী হিসাবে আমার কোনোদিন সেবা করছো? করো তো নাই, কোনোদিন তো বলো নাই আসো তোমার শরীরটা মাসাজ করে দেই, তোমার মাথাটা মাসাজ করে দেই। আমার একজন লাগতেই পারে, আমি তাই ওকে নিয়ে আসছি। ম্যাডাম দেখছেন কিভাবে আপনারা হিংসা করে? আমি কইছিলাম, দেখেন আজকে কইছিলাম যে এরকম একটা কাজ সার করে ফেলাইবো। দেখছেন করছে, ঘটনা সত্য। হ্যাঁ, সাক্ষী দুর্বল হইলো, ঘটনা সত্য। কিন্তু কি তোমার মাথা থেকে পা পর্যন্ত মাসাজ লাগবে না? খুব সুন্দর মাসাজ, আর এই মেয়েটা করে দিবে না? ঠিক আছে, ওকে ফাইন। আমি যদি একজনকে অ্যালাউ করছি, তোমাকে আমি অ্যালাউ করলাম, কিন্তু ওকে যেন আমি আমার চোখের সামনে না দেখি। তুমি তোমার পিএস কাম মাসাজ আলীকে নিয়ে তোমার রুমে চলে যাও, আমার চোখের সামনে আসবে না, খবরদার। নেভার নেভার, গো গো ফ্রম মাই আইস, গো।
লুচ্চা বদমাস, পুরুষ মানে খারাপ। ম্যাডাম রাজা এই রাজা মাসাজ। ইয়েস কিরে তুই কি ভাবছস তুই একলাই রাজত্ব করবি? তুই রাজত্ব করবি আর আমি সাই সাই দেখবো? এটা তো হইতেই পারে না। আমি তোর পিছে ছাড়বো না। তুই যেন যেন যাবি আমি হেন হেন তোর পিছনে যাবো। তো বুঝাই ফেলাইছি। হ্যাঁ তুই যে আমার পিছে পিছে আবি এটা আমি বুঝা ফেলাইছি। এই তুই কেমনে পড়াইলি স্যার রে? পড়াইতে এইবারে যাইলি বুঝলাম না কিছু, আমার মাথায় কিছু ধরতে আসে না। আর একটা কথা কই, এই যে তোর স্যারের থেকে কিন্তু আমার ম্যাডামের ক্ষমতা বেশি। যা কিছু করবি বুঝে শুনে করবি। কি করলি? স্যারের থেকে ম্যাডামের ক্ষমতা বেশি? হ্যাঁ তাইলে তো তোর থেকে আমার ক্ষমতা বেশি। দেখছস কি বুদ্ধি, আমার নিজের কথা আমি কিন্তু ধরা খেয়ে গেলাম। হ্যাঁ দেখছস কত টাকা? হ আমার এখানে 1 লাখ আছে। আমার এখানেও 1 লাখ আছে। এই রানী একটা কাজ কর না, তোর কাছে আছে 1 লাখ, আমার কাছে 1 লাখ, চল দুইজন মিলা গ্রামে জায়গা টাকাটা লইয়া তাই ওখানে যাই সংসার করি গা ঠিক মতো। আরে এই জন্যই তো তুই জীবনে কিচ্ছু করতে পারলি না। সবে তো মাত্র বিশ্বাস করা শুরু করছে, আর বিশ্বাস করে 1 লাখ টাকা দিছে। এরপর যখন আরো বিশ্বাস করবো তখন দেখবি পুরো চাবি সোরাই আমগো কাছে দিয়ে দিব। কই সোনা আছে, কই দানা আছে, টাকা পয়সা কই আছে, সব আমরা নিয়ে তখন পলাই যাবো। এত তাড়াহুড়া করছ আস্তে আস্তে। এখন মনে হচ্ছে তুমি একটা আমার কিছু লাগো। লাগে তোমাকে ধরে ফেলেছি। ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার টাকা নিতে আসি নাই। কারণ নাই না, ও টাকা নিতে আসে না, খুব ভালো কাজ করছো। তার আগে তুমি আমারে বলো, তুমি আমার তোমার প্রেমের ফাঁদে ফালায়া এখন আমার সাথে পলায়া পলায়া বেড়াও কেন? বুঝলাম না তো ব্যাপারটা কি হয়েছে তোমার। আমারও তো একই কথা। ও আমাকে বলেছিল ও আমাকে বিয়ে করবে, আমার সাথে সংসার করবে, আর এখন তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? সরো, তোমার 4টা বাচ্চা থাকুক আর চার দোকানে 8টা বাচ্চা থাকুক, আমি তোমাকে বিয়ে করবো, তোমার সাথে আমি সংসার করবো, চলো আমার সাথে। আরে কত বড় সাহস, এতগুলো বাচ্চা থাকবে তারপরে নাকি সে বিয়ে করবে? হ্যাঁ সাহসটা কত বড়? হ্যাঁ ওর তো এখানে কাজ আছে, অনেক কাজ আছে। এই পাগলের সাথে কাজ আছে মানে? ওর সাথে কিসের কাজ তোমার? তোমার কাজ থাকবে আমার সাথে, তুমি আমার সাথে যাবা। ওর সাথে কিসের কাজ তোমার? এই পাগল উন্মাদের সাথে তোমার কোনো কাজ থাকতে পারে না। ব্যবসা বাণিজ্য বিজনেস সব আমার লগে, আর হার লগে কাজে যাইবো। হ্যাঁ আমি বুঝি না। এই তুই তো একটা বুইড়া, হ্যাঁ তোরে কি দেখে বিয়ে করবে? তুই কি মনে করছিস তুই নিজে নিজে ইয়াং ভাবতাছো? হ্যাঁ এই পাগল কোথাকার, উন্মাদ কোথাকার, সেদিনকে শুনে তুই আমাকে অপমান করছিস, আবার এখানে বলে অপমান করছিস। এই আপনি ওকে কি বলতেছেন? হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড লাগে, সরেন। তুমি না করো কেন? আরে আমি তো তোমারই বিয়ে করবো, যেহেতু তোমার ভালোবাসা ফেলাইছি না, আমি তোমারই বিয়ে করবো। তুমি আমার সাথে যাবে না? হ্যাঁ যাবো যাবো, শোনো শকুরে মেও ফলে একটু ধৈর্য ধরো, দেখবা শকুরে মেও ফলে। তাই? আর কি আমি তোমাকে করবো, তোমার সাথে বিয়ে করবো নাকি? হ্যাঁ। এখন চুপ করে থাও, যা করতেছে এটা হলো। খাওয়ার ধান্দা করতেছিস না? হ্যাঁ এইসব ধান্দা বাদ দে, এখন আমাদের কাজ আছে, কাজ যাইতে হবে। এই আসো তো। এই ওয়েট, তোমার ওর সাথে কি কাজ? হ্যাঁ তোমার ওর সাথে কি কাজ? আরে সব কিছু তোমার বুঝাই পর বলতেছি। চলো চলো চলো। না না না, তোমার আমি যেতে দেবো না, তুমি আমার কাছে থাকবা। হ্যাঁ তোমরা থাকো, আমরা একটু আসতেছি, কাজটা সাইডে আসি, আমি তো বিয়ে তোমারই করবো। চলো চলো চলো। যেই কাজে যাইতেছি। এই যাইও না, কই যেতেছ? চলো আমরা যাই। আরে রানী, কি অবস্থা তোমার? স্যার খাউন রেডি, চলেন সার্ভ করুন নাকি? আরে রানী, যে কোনো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বী ছাড়া কি মজা আছে বলো? আগে খোঁজ করো ওই রাজাদের, ওরা রেডি হয়েছে কিনা। আমি শুনছি অগো নাকি শেষ। আরে কি বলো, তাই নাকি? আচ্ছা শোনো, এক কাজ করো, আধা ঘন্টা পরে তোমরা সার্ভ করো, আমাদের কিছু গেস্ট আসবে, তারা আসুক, শুধু আমরা টেস্ট করলাম, মতামত দিলাম, খেলাটা তো জমবে না। বাইরের মানুষ আসুক, খাওয়া দাওয়া খাক, তারাও মতামত দেখ, আর আমি তো জানি দিন শেষে তুমিই জিতবা। কি বলো, খেলাটা জমবে না? হ স্যার খেলা জমবো। এক কাজ করো, গেস্ট যারা আসবে তাদেরকে ড্রয়িং রুমে ঠিক করে বসো, আর আমি আসতেছি। ওকে যাও যাও। এই অসময় আবার কি আসলো? ও স্যার না কইছিল বাইক নাকি মেহমান আসবো। দেখি। রাজা, এই রাজা কই তুই? এই আমাদের খাবার রেডি। আমি খাওয়ানোর কথা কই নাই। এই দেখ তোর প্রেমিকা এলো কেন? তার মানে ঠিকানা তুই দিছস? এই আমি দিছি, হ্যাঁ আমি দিছি, শুধু আমার প্রেমিকার কথা কষ্ট লেখা। এই যে তোর বুইড়াটা তো এই জায়গায়, বুইড়া খটাসটা পালাইছে এই জায়গায়। এই জায়গা ঠিকানা দিছিস, তুই দিছস, তুই ছাড়া আর কেউ দেয় নাই। স্টপ! কি শুরু করেছো তোমরা? আমরা তো তোমাদের এখানে মানে ওই প্রেমিক প্রেমিকা হিসেবে আসি, আমরা এসেছি আমাদের আত্মীয়র বাসায় দাওয়াত খেতে। এসে দেখি যে তোমরা এখানে, আমরা তাকে জানতামই না, তাই না? হ্যাঁ সেটাই তো, আমরা তাকে জানতামই না যে তোমরা দুজন এখানে। আমরা আমাদের আত্মীয়র বাসায় দাওয়াত খেতে এসেছি, আমরা এখন দাওয়াত খাবো। সরো 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 Yes, সরো। যাও, আসো। এই কি হয়েছে? আরে আপনারা চলে আসেন, বসেন বসেন। এই শুনছো, দেখো আমাদের গেস্ট চলে আসছে। কি অবস্থা? ভালো আছো? এই তো। এই ভালো আছো তুমি? হ্যাঁ অনেক ভালো আছে। বাসা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না না, বাসা চিনতে কোনো অসুবিধা নেই, সহজ রাস্তা তো। টেবিলে খাবার রেডি আছে, চলেন সবাই খাবার খাইবেন। স্যার আর কোনো মেহমান আওয়া কি বাকি আছে? এতক্ষণ থাকলে তো খাওয়া নষ্ট হয়ে যাইব। আচ্ছা রাজা রানী,
তোমরা এত সুন্দর করে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছ, তোমরা নিজেরা খাবে না? চলো শ্বশুরবাড়ি চলো, সেখানে তোমাদের জন্য খাবার অপেক্ষা করছে। গরম পানি, ডিম থেরাপি, ডান্ডার বাড়ি এবং কারেন্টের শক। এসব কি বলতেছেন ম্যাডাম? এসব কি বলতেছে? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। রাজা রানী, তোমরা কি ভেবেছিলে তোমরা একলাই চালাক? তোমরা যদি ডালে ডালে চলো, আমরা চলি পাতায় পাতায়। তোমাদের ধরার জন্য আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, কিন্তু আমরা চেষ্টা ব্যর্থ হয়েছি। ফলশ্রুতিতে আমাদের বিভিন্ন ক্যারেক্টারের শাস্তি হচ্ছে। তোমরা আমাদের সবাইকে দেখেছো বিভিন্ন রকম চরিত্রে, তাই না? হ্যাঁ রাজা, তুমি কি ভেবেছিলে তুমি আমাকে ঐশ্বর্যের রায় বললে, তোমার কথায় আমি খুশি হয়ে গদগদ হয়ে আমার বাসায় তোমাকে নিয়ে আসলাম? আমি কিন্তু তোমাকে কয়েকবার জিজ্ঞেস করেছিলাম তুমি কি পারো, কিন্তু কোনোটাই আমার মন মতো হচ্ছিল না। তোমার মনে আছে? সেটাও ছিল আমাদের পাতা ফাঁদ। যখন তুমি বলে বডি ম্যাসাজ পারো, তখন আমার জন্য কাজটা খুব সহজ হলো তোমাকে বাসায় নিয়ে আসার। তোমার কি মনে হয় আমি তোমার মতো ছেলের হাতে বডি ম্যাসাজ করাবো? এগুলো সবই আমাদের নাটক ছিল, সাজানো নাটক। আর এই যে কার্ড, আমি ইচ্ছা করে দুটো কার্ড দিয়েছিলাম, একটা তোমাদের স্যারের কার্ড ছিল, একটা আমার কার্ড ছিল। আর ওই কার্ডটা নিয়ে আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম, আদৌ রানী সেই কার্ড দেখে আমাকে ফোন করে কিনা। আর রানী যখন ফোনটা দিয়েই ফেললো, তখন আমরা শিওর হয়ে গেলাম তোমরা আমাদের ফাঁদে পড়ে গিয়েছো। এই যে মিস্টার রাজা, আপনি কিভাবে ভাবলেন বলুন তো যে আমি একটা স্কুল পড়ুয়া মেয়ে হয়ে আপনার মতো একটা ছেলের প্রেমে পাগল হব? আসলে এটা হয়েছে কি, এটা আমাদের সকলের একটা ট্র্যাপ ছিল আপনাদের দুজনকে ধরার, আর আপনার সেই ট্র্যাপে পাও দিয়ে দিলেন। আসলে আইনের হাত অনেক লম্বা হয়, তো কোনো না কোনোভাবে আপনারা ধরা পড়ে যাবেন, এটা আমরা জানতাম, তাই না? আর হ্যাঁ, আমি কিন্তু কোনো আইনের লোক না, আমি ভাইয়ার কথায় আঙ্কেল আর আন্টিকে হেল্প করেছি। এক্স্যাক্টলি। কি বলতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখানে কি হইতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। স্যার আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। বাকিটা না হয় আমি বুঝিয়ে বলছি। কি আমাকে চিনতে পারছো? আমি সেই মোকলেস, কিন্তু আজকে এখানে মোকলেস না, আজকে একজন পুলিশ অফিসার সানি আহমেদ। তোরা যে কত অপরাধ করেছিস তা তোরা নিজেরাও জানিস না। সেই বরগুনা শহরে মুরগি চুরি করার থেকে শুরু করে মানুষ পর্যন্ত খুন করেছিস, আর ঢাকায় এসে এখন রাজার রানী হয়েছিস। আর কত? হ্যাঁ, এবার থানায় চল, ডান্ডার বাড়ি খেয়ে একদম সোজা হয়ে যাবি। আপনারা যা ভাবছেন আমরা তাই। আমরা চোর, শুধু চোর না, মানুষের টাকা পয়সা যেভাবে হাতায় নিতে হয় সব আমরা করি। মানুষের কাছ থেকে টাকা যেভাবে বাইর করতে হয় ওই কৌশলগুলো আমরা অবলম্বন করি। কি খব, কিন্তু বিশ্বাস করেন আমাদেরও কিছু কথা আছে, আমরা বলতে চাই। আমরা আরো 4 বছর আগে দুজনে বিয়ে করছিলাম ভালোবাসা। আমাকে বাবা মা আমাকে ভালোবাসা মাইনা নেয় নাই। তারপরে কয়দিন পরে গ্রাম থেকে আমাকে বাইর করে দিল। কি করুম, কেমনে চলুম, কেমনে খাবো, আমরা কোনো কিছু খুঁজেই পাইতেছিলাম না। হঠাৎ করে মাথার ভিতরে একটা বুদ্ধি হয়ে পড়লো যে বরিশালের যে লঞ্চ ঘাট আছে না, ওইখানে আমরা চুরি করবো। কিন্তু আমাকে তো পরিচিত কেউ নাই, তাই ভাবলাম ওই যে বরগুনা লঞ্চ ঘাট আছে না, ওখান থেকে শুরু করি। তাই ও কইলো কি জানি কইছে না, খুশি দরকারে মানুষ খুন করবো, তাও বড় লোক হইতে হবে। আমাকে মাথার ভিতরে এটাই চিন্তা যে আমাকে বড় লোক দিব। তাই ওই বরগুনা থেকে প্রথম শুরু করি। কেবিনের ভিতরে একটা লোক ছিল বস্ক, ওই কেবিনের লোকটার কাছে ছিল 5 লক্ষ টাকা। ওই 5 লক্ষ টাকা আমরা দেখতে পাই। দেখে আমার বউ প্রথমে ঢুকে ওই কেবিনে, তারপর আমার বউ গলা টিপা ধরে, তারপর আমি চাকু দিয়ে পার দিই, তারপর দুইজনে মাইরা ফেলাই। প্রথম আমার ইনকাম হয় 5 লাখ টাকা, পরবর্তী ইনকাম হয় 10 লাখ টাকা। এরকম কইরা কইরা আমরা মেলা টাকা বানাইছি, এবং এখন আমাকে টাকাই শুধু নেশা, আর টাকা ছাড়া আমরা কোনো কিছু বুঝি নাই। যেখানে দেখি বড় লোকের বউ আর বড় লোক সাহেব, ওইখানেই আমরা দুইজন যাই। আমরা বুদ্ধি কইরা যাইয়া এক বাড়িতে ঢুইকা ওই বাড়ির যা আছে স্বর্ণ গণ্য যা আছে সব কিছু আমরা বাইর করে নিয়ে আই। আমরা নিজেরাও বুঝতে পারি নাই যে আমাকে একদিন না একদিন ধরা খাইতে হইব। ভাবছিলাম করে টিয়া পয়সা হয়েছে, এটাই শেষ কাজ, ঢাকা শহর সাইডে দিব, কিন্তু এমন হইব বুঝতে পারিনি। আমরা এইটাই আশা করছিলাম যে এই কাজটা আমাকে শেষ কাজ, আর কোনোদিন কাজ করবো না এই ধরনের কাজ। কিন্তু আজই তো মহাবিপদ হয়ে গেল, আপনার কাছে আমরা ধরা খাইয়ে গেলাম। এখন তো আমাকে কি হয় আমরা নিজেও জানি না। আপনারা কি আমাকে মাফ করতে পারেন না? এই শোন, তোদের না অনেক গল্প শুনেছি, আর গল্প শুনতে চাই না। আর মাফ করার কথা বলছিস, মাফ করার আমরা কেউ না। তোদের মাফ করতে হলে আদালত করবে। অনেক কথাই তো হলো, চলো এবার থানায় চল। সানে, এদেরকে নিয়ে চল। যান নিয়ে যান। শ্বশুর বাড়ি খাওয়াতে